ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেল। ডব্লিউবি এক্সাম কাকার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো যারা যারা এই চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেওয়ার জন্য, বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। তো এতদিন তোমরা বিভিন্ন সরকারি চাকরির এবং বেসরকারি চাকরির নিত্য নতুন আপডেট পেয়েছো, যে কবে পরীক্ষা হবে বা কিভাবে আবেদন করতে হবে, মানে বলতে পারো টোটাল নোটিফিকেশন। এর পাশাপাশি তোমরা এখন প্রতি সোমবার এবং প্রতি শুক্রবার ঠিক বিকাল 4টের সময় যে খবরগুলো পাবে সেগুলো হলো তোমাদের বিভিন্ন রকম জিজ্ঞাসা। ঠিক আছে, এই জিজ্ঞাসাগুলো বিভিন্ন কর্মসংস্থান পেপার বলতে পারো বা কর্মক্ষেত্র বা বিভিন্ন সোর্স মারফত। তো আজকে তোমরা জানতে পারবে যে বিভিন্ন রকম কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, তো কিভাবে কি রয়েছে তোমরা ভিডিওটি ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। আশা করি তোমাদের মনের অনেক কোশ্চেন কিন্তু সলভ হবে। তো দেরি না করে শুরু করছি। তো এখানে রেলের কিন্তু একটি প্রশ্ন রয়েছে। এখানে কি বলেছে, রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিকে আর নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে স্নাতক হয়েছি। ঠিক আছে, তো রেলের এনটিপিসি ক্যাটাগরিতে দরখাস্ত করতে পারবো কি, এই কোশ্চেনটি তার ছিল। তো এখানে অ্যান্সার কি হবে, হ্যাঁ পারবেন। তার কারণ হলো কি, তুমি যেখান থেকেই করো না কেন, যে ওপেন স্কুলগুলি রয়েছে সেই ওপেন স্কুলগুলিতে এমপি, তারপরে এইচএস এবং যে ওপেন ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেরকম নেতাজি সুভাষ রয়েছে, রবীন্দ্র ভারতী রয়েছে। ঠিক আছে, তো এখান থেকেও কিন্তু তোমরা যদি গ্রাজুয়েশন করো, ঠিক আছে, গ্রাজুয়েশন করো, তাহলেও কিন্তু তোমরা কিন্তু এই যে এনটিপিসি সেগুলো পরীক্ষা দিতে পারবে। পাশাপাশি এনটিপিসি বলে কথা নয়, যে বিভিন্ন যে গ্রাজুয়েট লেভেলের চাকরিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা দিতে পারবে। ঠিক আছে, তারপরে আমি কোশ্চেন নাম্বার 2 তে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 এখানে ছিল, আমি সেটা নিচে ভালো করে লিখে নিয়েছি। তো এখানে বলেছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় রেলে গ্রুপ ডি পদে কোন কোন পরীক্ষা হয়। বলছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় রেলে গ্রুপ ডি পদে কোন কোন পরীক্ষা হয়। দেখো, প্রথমেই রেলের গ্রুপ ডি পদের জন্য যে কি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং সার্টিফিকেট ভেরিফিকেশনের এই ধাপগুলো কিন্তু রয়েছে। ঠিক আছে, এবং সেখানে কি বলা রয়েছে, কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষায় 100টি মাল্টিপল টাইপের প্রশ্ন হয়। তোমরা আশা করি জানো যে এখানে কিন্তু 100টি মানে কোশ্চেন থাকবে এবং এখানে কিন্তু সময় দেওয়া থাকবে 90 মিনিট। এবং টপিকগুলি কি কি টপিকগুলি রয়েছে, জেনারেল সায়েন্স, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, যেটাকে আমরা বলতে পারি যেটা জেনারেল অ্যাওয়ারনেস, যেটা জিকে টাইপের বা কারেন্ট অ্যাফেয়ার্স এখানে ঢুকে গেল। তারপরে রয়েছে ম্যাথ, অঙ্ক, এবং পরবর্তীতে রয়েছে জেনারেল ইন্টেলিজেন্স, যেটাকে আমরা রিজনিং বলে থাকি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু টোটাল 100 নম্বরের পরীক্ষা। সেটা জোন ভিত্তিক পরীক্ষা হয়, এনএফআর রয়েছে, ঠিক আছে, তারপরে পূর্ব রেলওয়ে রয়েছে, ইআর। তো এরকম যে জোন রয়েছে 17টা জোন, সেই 17টা জোন ভিত্তিক কিন্তু এই পরীক্ষাটা হয়ে থাকে এবং বিভিন্ন জায়গার কাট অফ কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, খুব শীঘ্রই সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু নতুন নোটিফিকেশন আসতে চলেছে। কারণ এটা আমি কেন বলছি, কারণ রেলওয়ে কিন্তু ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, সেই ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু তারা পরীক্ষাগুলো কন্ডাক্ট করবে। তারপরে আমি চলে আসি, যেটা কি সময় থেকে 1.5 ঘন্টা বলেছি, কলকাতা গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায়। ঠিক আছে, এখানে বাংলায় তুমি যেটা ভাষা রয়েছে 14টি ভাষায় তুমি পরীক্ষাটি দিতে পারবে, সেখানে কোনো রকম সমস্যা নেই। তারপরে বলেছে সফল ফলে শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। ঠিক আছে, তো এই পরীক্ষায় থাকে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তুকে 2 মিনিটে 100 মিটার দূরত্বে বহন করাতে। সেটা কোনো ব্যাপার না, একটা বস্তার মধ্যে বালু জাতীয় কিছু সেখানে ভরা থাকে, যেটার ওজন থাকে 35 কেজি। পরে দ্বিতীয় যেটা হলো সেটা হলো 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড় কমপ্লিট করা। এই দৌড়টা কিন্তু তোমাদের খুব ভালোভাবে কমপ্লিট করতে হবে, কারণ 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমার কিন্তু কমপ্লিট করতে হবে। কারণ এখানে কিন্তু তোমার পায়ের মধ্যে জিপিএস বসিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু যদি 1 ন্যানো সেকেন্ডও কম থাকে তাহলেও কিন্তু তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তো এখানে যারা যারা গ্রুপ ডির জন্য পড়াশোনা করছো, পড়াশোনার পাশাপাশি কিন্তু দৌড়টাও তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে চলে আসি মেয়েদের বেলায় সেটা হলো 20 কেজি জাস্ট। ঠিক আছে, এখানেও কিন্তু তোমাদের 100 মিটার দূরত্বও কিন্তু নিয়ে যেতে হবে। এবং এখানে তোমাদের যে 1000 মিটার দৌড় রয়েছে মেয়েদের বেলায়, সেটা কিন্তু 5 মিনিট 40 সেকেন্ড। এখানে কিন্তু সময়টা বেশি দেওয়া হয়েছে, কিন্তু দৌড়টা কিন্তু 1000 মিটার কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসি যে রেলের গ্রুপ ডি, এটা আমি নিচে দেখে নিচ্ছি, যে রেলের গ্রুপ ডি পদের শারীরিক সক্ষমতার পরীক্ষায় কতজন প্রার্থীকে ডাকা হয়। মোট শূন্য পদের 3 গুণ প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হয়। মানে কি, এখানে রয়েছে ধরো কি ভ্যাকেন্সি, ঠিক আছে, ভ্যাকেন্সি রয়েছে 100টি। ঠিক আছে, তো কাট অফ অনুযায়ী পাস করবে এখানে কতজন, 300 জন। 300 জনকে কাট অফ অনুযায়ী পাস করানো হবে এবং 300 জনকে কিন্তু যে ফিজিক্যাল টেস্ট 300 জনকে কিন্তু ডাকা হবে, মানে মাঠে কিন্তু 300 জনকে ডাকা হবে। তো
আশা করি বোঝাতে পেরেছি। তারপরে রয়েছে রেলের গ্রুপ ডি পদের বেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঠ পরীক্ষা কি দিতে হয়? না, যারা এখানে কিন্তু কোনো দিতে হবে না। যারা পিএস ক্যাটাগরিতে রয়েছে, ঠিক আছে, পিএস ক্যাটাগরিতে রয়েছে, তাদের কিন্তু পাস করলে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হয়। সেখানে কিন্তু কোনো রকম যে দৌড় রয়েছে বা যে বস্তা বহন করতে হবে 35 কেজি, তার কিন্তু কোনো রকম ব্যাপার নেই, ঠিক আছে। তো তারপরে আমি চলে আসি পুলিশের চাকরির সংক্রান্ত কিছু কোশ্চেন অ্যান্সার। এখানে আমি নিচে দেখে নিচ্ছি যে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। তো এখনো যেটা মানে অনুমান করা হচ্ছে বা বিভিন্ন সূত্র মারফত, নবান্ন মারফত বা বিভিন্ন যে সূত্র রয়েছে তাদের মারফত জানা রয়েছে, যেটা জানানো হয়েছে আর কি, এখনো পরীক্ষার তারিখ ঠিকঠাক হয়নি। কলকাতা পুলিশের কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষা সম্ভবত 18ই আগস্ট, ঠিক আছে। এটা সম্ভবত বলেছে, সম্ভবত কিন্তু 18ই আগস্ট যেটা হবে, আগস্ট মাসে, ঠিক আছে। এখন জুন মাস চলছে, তো মোটামুটি ধরো তোমাদের হাতে 2 মাস কিন্তু সময় রয়েছে। তারপরে পশ্চিমবঙ্গ কনস্টেবল পদের পরীক্ষা হতে পারে 22শে সেপ্টেম্বর, মানে আরো মানে 3 মাস কিন্তু সময় রয়েছে, মানে আগস্টের পরে সেপ্টেম্বর। আর পশ্চিমবঙ্গ পুলিশের যে সাব ইন্সপেক্টর পদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু 15ই সেপ্টেম্বর কিন্তু হতে পারে। তো সবটাই কিন্তু হতে পারে, সম্ভাবনাময় রয়েছে। তো যতক্ষণ পর্যন্ত না হয় তোমরা ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনাটা তোমাদের কিন্তু এক্সট্রিম লেভেলে রাখতে হবে, ঠিক আছে। তারপরে চলে আসি যে আরো কিছু কোশ্চেন রয়েছে, তো এটা ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হওয়ার জন্য আমি সেটা নিচে লিখে রেখেছি। তো বলেছে জেল পুলিশের ওয়ার্ডার পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার এবং প্রার্থী বাছাই, এটা বাছাই হয়ে পদ্ধতি জানাবেন। তো এখানে কি বলেছে, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। ওয়ার্ডার হতে গেলে কিন্তু তোমাদের মিনিমাম 10 পাস হলেই হলো, এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার লিটারেসির মানে কম্পিউটার যে লিটারেসির সার্টিফিকেট সেটা কিন্তু থাকতে হবে। এবং এটা এখানে কিন্তু তোমরা মানে যারা যারা এখনো কম্পিউটার লিটারেসি সার্টিফিকেট নেওনি তারা কিন্তু অবশ্যই কম্পিউটারের 6 মাস বা যেটা 12 মাস রয়েছে বা 1 বছর তার কোর্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। এবং এখানে বয়স কত চাওয়া হয়েছে, বয়স চাওয়া হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে, এবং শরীরের মাপজোক হতে হবে 167 সেমি, এবং বুকের ছাতি 78 সেমি, এবং ফুলিয়ে এটা করতে হবে কিন্তু 83 সেমি, ঠিক আছে। এবং প্রার্থী মানে বাছাই হবে কিন্তু 4টি ধাপে, ঠিক আছে। 4টি ধাপ কি কি, প্রথমেই লিখিত পরীক্ষা মানে প্রিলি পরীক্ষা, ঠিক আছে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপরে হলো শরীরের মাপজোকের পরীক্ষা, মানে তোমাদের যেটা বুকের ছাতি হাইট রয়েছে সেটা হবে, তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা, ঠিক আছে, শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, এবং শেষে কি হবে, শেষে কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে, যেটা 90 নম্বরের কিন্তু একটা পরীক্ষা হবে, সেটা 60 মিনিটে পরীক্ষাটা কিন্তু দিতে হবে, এবং এখানে কিন্তু এমসিকিউ রয়েছে, ঠিক আছে। তো এমসিকিউ কি রয়েছে, ইংরেজি রয়েছে, অঙ্ক রয়েছে, কম্পিউটার, এবং ওএমআর শিট হবে, মানে মানে তোমাদের এখানে কিন্তু অফলাইন যে ওএমআর ফিল আপ করে কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। এবং পরীক্ষা কি হবে, বাংলা, নেপালি এবং ইংরেজি ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, সম্ভবত এখানে আমি ঠিক তোমাদের এখন বলতে পারছি না, কারণ এখানে সম্ভবত 1/3 নয়তো 1/4 নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, ঠিক আছে। দেখো তারপরে এখানে একটা বলে রাখছি যে শারীরিক সক্ষমতার পরীক্ষার ওয়ার্ডার পদের বেলায় 1600 মিটার দৌড় করতে হবে 6.5 মিনিটে, 6 মিনিট 30 সেকেন্ডে, এখানে কিন্তু কোয়ালিফাই কিন্তু ঘোষণা করা হবে। এবং ফিমেল ওয়ার্ডার পদের বেলায় কিন্তু 400 মিটার দৌড় কমপ্লিট করতে হবে 1 মিনিট 50 সেকেন্ডে, ঠিক আছে। এবং মানে কোয়ালিফাই হলে 10 নম্বরের ইন্টারভিউ এবং সবশেষে ডাক্তার পরীক্ষা, ঠিক আছে, ডাক্তারি পরীক্ষা, মানে এখানে চলে এলো 90 নাম্বার পরীক্ষা আর 10 নাম্বার কিন্তু ইন্টারভিউ, এই হলো টোটাল 100 নাম্বার, ঠিক আছে। তো তোমরা পড়াশোনার পাশাপাশি শারীরিক যে তোমাদের ফিটনেস গুলো রয়েছে, দৌড়ঝাঁপ তোমরা করতে থাকো, টুকটাক প্রাণায়াম ব্যায়াম করতে থাকো, আশা করি তোমরা কোয়ালিফিকেশন করতে পারবে। এরকম চাকরির বিভিন্ন নিত্য নতুন আপডেট, প্রশ্ন জিজ্ঞাসা সহ বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও এরকম বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।